ঐতিহ্যবাহী এবং শিলচরের এক প্রাচীন ঐতিহ্যবাহী টিউটোরিয়াল হোম হিসেবে স্বীকৃত। এখানকার ছাত্রছাত্রী বিভিন্ন সময়ে পাস করে আজকে স্থানীয় থেকে আন্তর্জাতিক এবং দেশীয় স্তরে সর্বত্র বিভিন্ন পদে চাকরিরত রয়েছে এবং স্বনির্ভরতাও অর্জন করছে। তো এই বিদ্যামন্দিরের যে প্রতিষ্ঠাতা, যিনি আজকে অধ্যক্ষ, তিনি যখন প্রতিষ্ঠা করেন তখন ওনার বয়স খুবই কম ছিল এবং এই কম বয়স থেকেই উনি আজকে 46 বছরে পদার্পণ করেছেন ছাত্রবন্ধু বিদ্যামন্দিরকে নিয়ে। তো এই 46 বছরের ছাত্রবন্ধু বিদ্যামন্দিরের যে কার্যকলাপ এবং তার চেয়েও বড়ো হচ্ছে গিয়ে উনি এবার ক্লাস 8ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত বৃদ্ধি করছেন। ওনার যে স্পেশালি ভবিষ্যৎ এবং বর্তমান যে পরিকল্পনা সে নিয়ে বলবেন প্রতিষ্ঠাতা আজকের অধ্যক্ষ সুজিত দেবনাথ। ছাত্রবন্ধু বিদ্যামন্দির এর জন্ম 1980। আজকে 2026, দীর্ঘ 46 বছর যাবৎ শিক্ষাক্ষেত্রে ছাত্রবন্ধু বিদ্যামন্দির সমাজের প্রতি তার কর্তব্য পালন করে আসছে। তো সবাই জানেন যেখানে HSLC এবং HSLC পরীক্ষার্থীদেরই কেবলমাত্র ভর্তি করানো হয়। তো 46 বছর পর এইবার আমাদের একটা পরিকল্পনা হচ্ছে যে ক্লাস 8, 9, 10 পাশাপাশি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষা এখানে চালু করে, সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণটাকেও অধিক গুরুত্ব আরোপ করে। তো ক্লাস 8 থেকে এখানে শিক্ষা প্রদান আর কখনোই হয়নি। তো এটার একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে যে দীর্ঘ 46 বছর যাবৎ আমাদের এই প্রতিষ্ঠান থেকে যারা প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসেছেন তারা ভালো রেজাল্ট করেছেন। প্রচুর ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভালো ভালো অফিসার এখান থেকে গ্রোথ হয়েছে। তো শেষ দিকটা বলতে আমি বিদ্যামন্দিরের শেষ দিক বলছি না, বলছি আমার শেষ দিকটা। যথেষ্ট বয়স হয়ে গেছে, সুন্দর রেজাল্ট করুক এটা আমি চাই। আর এর জন্যে গত 46 বছরের একটা অভিজ্ঞতার থেকে আমি যা বুঝতে পেরেছি, ছাত্রছাত্রীরা যখন 10ম শ্রেণীতে প্রথমে আসে তখন শিক্ষাক্ষেত্রে তাদের যে বেসিক আইডিয়া, সে গণিতের ক্ষেত্রে হোক, বিজ্ঞানের ক্ষেত্রে হোক, ইংরেজির ক্ষেত্রে হোক, বেসিক আইডিয়াটাতে অত্যন্ত দুর্বল থাকে। আর যার জন্যে বেসিক আইডিয়াটাকে সবল করতে করতে দীর্ঘদিন চলে যায়। তারপরে রয়েছে শিক্ষার কোর্সের ব্যাপার, সে কোর্সটাকে শেষ করার জন্যে তাড়াহুড়ো করতে হয়। এইটা না করার জন্যে শেষ দিকটা যাতে সুন্দর রেজাল্ট হয় এবং শেষ দিকেও যাতে সুন্দর ছাত্রদের জন্যে সেবাতে সার্থকতা শিক্ষকরা পায়, তার জন্যে বেসিক আইডিয়াটাকে সঠিকভাবে গড়ে তোলার জন্যে, শেষ দিকে যত্নটা সুন্দরভাবে করার জন্যে এই বছর ক্লাস 8 থেকেই ভর্তি করানো শুরু হবে। সম্পূর্ণ মার্চ মাসটা ভর্তির জন্য ছেড়ে দেওয়া হয়েছে। যোগাযোগ করে যাদের এখানে ভর্তি হওয়ার ইচ্ছুক, 8ম, 9ম কিংবা 10ম শ্রেণীতে কিংবা একাদশ কিংবা দ্বাদশ শ্রেণীতে, সবাই এখানে যোগাযোগ করলে পরে যাদের ইচ্ছা আছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই ভিত্তিতে ভর্তি দেওয়া হবে। আগামী এপ্রিল মাস থেকে শিক্ষা প্রদান করা শুরু হবে। আমি আশা করব যে অতীতে আমাদের যে ঐতিহ্য রয়েছে ঠিক সেইভাবে আরও ভালোভাবে তার ঐতিহ্যকে বজায় রাখার জন্যে যে সকলেই আমরা যত্নপরায়ণ হব ছাত্রদের প্রতি, এই বলেই আমার বক্তব্য আজকের মতো শেষ করলাম।